কে? এই যে আমি দিদি, দরজাটা খোলা ছিল আর অনেকক্ষণ ধরে ডাকছিলাম, শুনতে পাননি বোধহয় আপনি, সেই কারণে আমি একটু ভেতরে ঢুকেই কলাটা নাড়লাম। বাড়িতে আছেন দিদি? হ্যাঁ বলেন কি? বলছি যে কালী পুজোর চাঁদাটা। এখন আবার কালী পুজোর চাঁদা? হুম। এখন আবার জ্যৈষ্ঠ মাসে কিসের কালী পুজো? না আর বেশি তো দেরি নেই, তাই এখন থেকে চাঁদাটা কেটে রাখছি। তো তুমি তো এই এলাকার মানুষ না? আমি তো ওই পাশের এলাকার মানুষ। কোন গ্রাম? গ্রাম না, ওই ক্লাব হচ্ছে প্রবাল ক্লাব। না আমি শুনলাম না বাপের জন্মে বাপাল ক্লাব, এখানে আমাদের এখানে অন্য অন্য সব ক্লাব। এই ক্লাবে তো আমরা কোনো চাঁদা দিই না। না এখন তো সবাই সব ক্লাবে, সব পাড়ায় পাড়ায়, এপাড়া ওপাড়া ভীমপাড়া সবাই চাঁদা দিতে আসে। আমরা দিই না কোনো পাড়ায় চাঁদা, আমাদের পাড়ার চাঁদা আমরাই দিই, আমাদের এলাকা ভাগ আছে। না এরকম বলছেন কেন? আজকাল যা বাজার দিনকাল, সেই কারণে আগে থেকেই সবাই চাঁদাটা তুলে রেডি করে রেখে দিচ্ছে, যাতে পরে আর কি ঠাকুর তৈরি করতে কোনো অসুবিধা না হয়। তো যাবেন ওই পাড়ায়, খাওয়া দাওয়া হয়, যাবেন খেয়ে আসবেন, আপনাকে তো নেমন্তন্ন করেই যাবো। তা দিদি চাঁদাটা কাটি 501 টাকা। আমি 500 টাকা চাঁদা দিতে পারবো না, এমনিতেই তো ভীম পাড়ার লোক। 10 টাকা কাটো, 11 টাকা ওই পর্যন্ত আমি দিতে পারবো না। এমনিতেই তো এই পাড়া, ওই আমাদের ক্লাবে, এই ক্লাব ও ক্লাব আমাদের এরিয়ার সব দিতে হয়, আর দিতে পারবো না। দুর্গা পূজা আছে, কালী পূজা, আপনার কালী পূজা, রাস, কত কিছু, জগদ্ধাত্রী পূজা, অমুক পূজা, সমুক পূজা, পারবো না। যাও 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 যাও। 11 টাকা নিলে দিয়ে দিচ্ছি, 11 টাকা। দেখি আমার ব্যাগটা কোথায়, চাঁদা বিল কাটতে হবে না, তোমাকে আমি 11 টাকা দিচ্ছি, কারণ বিল কাটলে তো ওইটা বছর চললো। 11 টাকার জায়গায় তোমরা আর একটা এক বসিয়ে দেবা, তখন হলো 100, ওইবার 111 টাকা চাঁদা দিয়েছেন। আমি বিল নেবো না, বিল নিলে ওই বিল চলতেই থাকবে, সারা জীবন বিল চলতে থাকবে। তোমরা ওই রকমই করো। 11 টাকা দিচ্ছি, নিয়ে যাও। এরকম বলছেন কেন দিদি? 11 টাকা চাঁদা হয়? একটা বাড়িতে ভিখারি আসলে তো তারা 11 টাকা নেয় না। 11 টাকা কি হয় আপনি বলুন তো? এত বড় একটা মায়ের মূর্তি, এত লোকজন খাওয়ানো দাওয়ানো, 11 টাকা হয়? আপনি বলুন এই বাজার দ্রব্য মূল্য কত? হ্যাঁ, আপনি কি করে বলতে পারেন 11 টাকা চাঁদা দেবেন না? সেটা মুখের উপর বললেই পারতেন। আপনি কি ভিখারিকে ভিক্ষাদান করছেন 11 টাকা দিয়ে? ভালো মতো খাবার সময় এটা ওটা খেতে পারেন কিনে, আর চাঁদা দেবার বেলা দিতে পারেন না? এই খাওয়ার কথা বলছি, মা কি তোমরা এখানে কি করছো? খাওয়ার কথা তুলছো কেন তোমরা? তো তুলবো না? চাঁদা দাও না তোমরা, তোমার দিদিভাই না কে, ঠাকুমা না কে, ঠাম্মি একটু চাঁদা চাইছি দেয় না, তো বলবো না? তাহলে তোমরা তো অন্য পাড়ার লোক, তাহলে চাঁদা দেবে কি করে? আমাদের এই পাড়া নিয়ে সামনে হচ্ছে রাস, কালী পুজো, কত চাঁদা হয়। সেই কারণেই বললাম। পারবো না, তুই তক্ক করিস না। তা বলবো তোকে আমার পাড়ায় বলবে এই মেয়েটা ভারী তক্ক করে, তুই যা ওদিকে যাবো, তক্ক করিস না, তুই যা, তক্ক করিস না। আমার যা ক্ষমতা আমি তাই তুলাবো, দেবো। মা তো আর বলেনি 500 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে, পারবো না দিতে। 11 টাকা নিলে নাও, নাহলে নাও। আমার যেটুকু ক্ষমতা সেটুকু আমি দেবো। ঝগড়া করছো কেন তুমি? খাওয়া তুলনা করে নাকি? তা খাবো না, না খেয়ে থাকবো? না খেয়ে মাকে চাঁদা দেবো? মা বলেছে নাকি না খেয়ে থেকে আমার পুজো কর? দরকার নেই, চাঁদা আপনাকে দিতে হবে না। আমি কোনো ভিক্ষারি নই, ভিক্ষা নিতে এসেছি। 11 টাকা দিয়ে ভিক্ষা দিতে হবে না, লাগবে না আমার চাঁদা, আমি চলে যান, যাও, লাগবে না তোমার চাঁদা নেওয়া, অন্য জায়গায় দেবো পুজো, দিতে হবে না। বাবা চাঁদা করে জ্বালিয়ে খায় মানুষ একদম। আমার যা ক্ষমতায় করিয়েছে আমি বলেছি, নিলে নিয়েছে, না নিলে না নিয়েছে। যাও তো, দেখো ব্যাগ বাঁচা গেছে।